রোশনাইয়ের পাশে থাকতে নতুন প্ল্যান করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যককে সবটা খুলে বলে ছোটু, আর বলে দেয় যে রোশনাই আরণ্যকের জন্য কি করেছে। আরণ্যক তখন বলে, কি করেছে ও আমার জন্য? ছোটু বলে, সবাই এখানে বিশ্বাস করছে গরিমার জন্যই নাকি তুই আবারও বেঁচে উঠেছিস, সুস্থ হয়েছিস, কিন্তু না, আমি সেটা বিশ্বাস করি না। রোশনাই আর গরিমা আলাদা আলাদাভাবে পুজো দিতে গিয়েছিল। রোশনাইয়ের নিয়ে আসা ফুলটাই তোর মাথাতে ছুঁয়ে দেওয়া হয় আর মাথার পাশে রেখে দেওয়া হয়। তারপরেই ডাক্তারবাবুরা বাইরে এসে খবর দেয় তুই আস্তে আস্তে রিকভারি করছিস। এরপরে বল, বিশ্বাস না করে কি আর কোনো উপায় আছে? আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করছি যে তুই সুস্থ হয়েছিস শুধুমাত্র রোশনাইয়ের জন্য। আর এটা শোনার পরেই তখনই বাবলু বলে, ছোটু তুমি কিন্তু তোমার সীমা পেরিয়ে যাচ্ছ। ছোটু তখন বলে, না, আমি কোনো সীমা পেরিয়ে যাচ্ছি না, আমি যা বলছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি। এর মধ্যেই গরিমা বলে, ছোটু তুমি যে কখনো আমার সাথে এরকম ব্যবহার করতে পারো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ছোটু তখন বলে, আমি কারোর সাথেই খারাপ ব্যবহার করতে চাই না গরিমা, যেটা সত্যি সেটাই বলেছি। সেটা যদি কঠিনও হয় তাও আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, সত্যিটা তো সত্যিই থাকে, তাই না? এর মধ্যে আরণ্যক বলে, আমি ভাবতে পারছি না, আর আমি এগুলো বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি আমার কপালে ছিল তাই আমি সুস্থ হয়ে গেছি। এর মধ্যেই রোশনাই বলে, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরণ্যক বলে, না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। রোশনাই তখন বলে, কেন? আমি এই বাড়িতে কেন থাকবো? আমি এখানে থাকবো না, এত বার করে বলছি, আপনি কি বুঝতে পারছেন না? আরণ্যক বলে, বললাম তো তোমাকে এই বাড়ি থেকে যেতে দেওয়া যাবে না, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই বাড়িতেই থাকতে হবে। আর এটা শোনার পরেই রোশনাই তখন বলে, জোর জুলুম নাকি? আমি অবশ্যই এখান থেকে যেতে পারি। সুরঙ্গমা বলে, না না, আমি একটা কথা বুঝতে পারছি না আরণ্যক, ও যদি চলে যেতেই চায় তাহলে ওকে যেতে দেওয়া হচ্ছে না কেন? রোশনাইকে যেতে দেওয়া হোক। আরণ্যক বলে, না আন্টি, রোশনাইকে যদি আমি যেতে দিই তাহলে ও যে আমার নামে মিথ্যে রটাবে না সেটা কি বলা যেতে পারে? হয়তো বলল আমি ওর শ্লীলতাহানি করেছি, আমাকেই কোনোভাবে ফাঁসিয়ে দিল, কারণ এই মেয়েটাকে তো আমি আর বিশ্বাস করি না। আপনি, গরিমা, আমার বাবা মা আমাকে বারবার করে সাবধান করেছিলেন ঠিকই, কিন্তু আমি এই মেয়েটাকে চিনতে ভুল করেছি। ছোটু বলে, বাদশা, তোর কি সমস্ত জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? তুই এগুলো কি বলছিস? রোশনাইকে তুই কি নতুন করে চিনছিস? আমি বুঝতে পারছি না। তখন বড় মাও সেই একই কথা বলে আর বলে, সত্যি বাদশা, তুমি যে এইরকম কথা বলতে পারো এ তো স্বপ্নেও ভাবতে পারিনি। তখনই তনুশ্রী বলে, কেন? তোমরা তো এই মেয়েটাকে চেনোনি, আমার ছেলে এই মেয়েটাকে চিনেছে, তাই সবটা ভালো মতন বলতে পারছে। কথাটা ভালো করে মাথায় রেখো। মনে মনে একটা কথাই ভাবতে থাকে আরণ্যক, যেভাবেই হোক রোশনাইকে এই বাড়িতেই রাখতে হবে, রোশনাইকে এখান থেকে কোথাও যেতে দেওয়া হবে না। তাই একই কথা বারবার বলে যে রোশনাই এখান থেকে কোথাও যাবে না, রোশনাই এই বাড়িতেই থাকবে। তখনই বড়মা বলে, তুমি এই রকমভাবে যে দোষারোপ করতে পারো রোশনাইকে, ভাবনা চিন্তার বাইরে। সুরঙ্গমা বলে, ঠিকই বলেছে, আরণ্যক কথাটা ভুল কিছু বলেনি, কারণ এই ধরনের মেয়েরা তো সাধারণত এরকমই হয়ে থাকে। রোশনাই বলে, আমি কারোর নামে কোনো অভিযোগ আনবো না, আমি এক্ষুনি বেনারস ফিরে যাব। তখনই গরিমা বলে, আরণ্যক, আমার মনে হয় ওকে ফিরে যেতে দাও, ওকে এখানে রাখার কোনো প্রয়োজন নেই। তখনই সুরঙ্গমা বলে, না না না, ভুল করছো, এই মেয়েটাকে খুব ভালো মতন চিনেছে আরণ্যক, সেই জন্যই বারণ করছে। আমার মনে হয় আরণ্যকের কথাটাও শোনাটা দরকার, আরণ্যক কোনো ভুল কিছু বলেনি। ছোটু তখন রোশনাইয়ের কাছে ক্ষমা চায় আর বলে, রোশনাই, তোর এই চোখের জলের কারণ কিছুটা আমিও তোকে ফোর্স করেছিলাম, তুই তো আসতেই চাসনি। জানি না কোথা থেকে কি হয়ে গেল, বাদশাই বা এরকম বলছে কেন, আমারও ভাবনা চিন্তার বাইরে। এর মধ্যে আরণ্যক বলে, তোমরা অনেক কিছু ভাবতে পারো না, কিন্তু আমি পারি, কারণ আমি জানি এই মেয়েটাকে, এরা সুবিধাবাদী, যারা এত কিছু করতে পারে তারা সুবিধা নেওয়ার জন্য অনেক কিছুই করতে পারে। ঠাম্মি তখন বলে, সত্যি বাবা, এইরকম মেয়ে আমি জীবনেও দেখিনি, এত ছল চাতুরি করে শেষ পর্যন্ত সেই এই বাড়িতে থেকে গেল। জাহ্নবী তখন বলে, এসব কথা থাক, ও যখন এই বাড়িতে থাকছে তাহলে তো আর কিছু বলার নেই, আমি বরং সবাইকে এবারে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে।
এরপর সবাই মিলে টেবিলে বসে পড়েছে। সুরঙ্গমা খেতে চায় না। ঠাম্মি তখন বলে, কি হলো সুরঙ্গমা, তুমি খেতে চাইছো না কেন? সুরঙ্গমা বলে, আসলে মাসিমা, আমি বাইরের কোনো জিনিস খাই না। তখনই ঠাম্মি বলে, এটা বাইরের কোথায়, এটা তো আমাদের বাড়ির, তুমি এটাকে নিজের বাড়ি বলেই মনে করো। সুরঙ্গমা বলে, সরি, সেটা তো সম্ভব নয়, কারণ আমি তো যার তার বাড়িকে নিজের বাড়ি বললে মনে করতে পারি না। এখনও আপনাদের সাথে অফিসিয়ালি কোনো সম্পর্ক হয়নি আমাদের। যদি আমি ধরেও নিই এটা আমার মেয়ের হবু শ্বশুর বাড়ি, তাহলেও এটা ঠিক নয়। আর আমি তো একজন ডান্সার, আমাকে ডায়েট বুঝে চলতে হয়, আমি ভুলভাল কিছু খেতে পারি না। কিছু স্পেসিফিক খাবার আছে, সেগুলোই আমি খাই। তখনই গরিমার বাবা বলে, ঠিক আছে তুমি তাহলে বসো, আমি খাবারটা খেয়ে নিই, তারপর একসাথে বেরিয়ে যাব। আর এর মধ্যেই সুরঙ্গমা গরিমাকে জিজ্ঞেস করে, গরিমা তুমি কি করবে? গরিমা তখন বলে, মা আমি কি আর করব। আরণ্যক বলে, গরিমা এখানে থাকবে কিছুক্ষণ আন্টি, তারপর আমি ওকে না হয় দিয়ে আসবো। গরিমা বলে, না না, তোমাকে দিয়ে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। এরপরই রাজা বলে, জাহ্নবী তুমি একটা কি খেলার কথা বলছিলে, বললে না তো? জাহ্নবী তখন বলে, সে তো বলবোই, দেখো বাদশাহ, সেদিনকার তো তোমার অনেক গেস্ট আসবে, তোমার বন্ধু বান্ধব আসবে, অফিসের লোকজন আসবে, গরিমারও অনেক রিলেটিভ আসবে, বন্ধু বান্ধব আসবে। সেদিন একটা আশ্চর্য গেম খেলার আয়োজন করা হবে, চোখ বেঁধে দেওয়া হবে। আর আরণ্যক, ধরো বাদশাহ, তোমার চোখ বেঁধে দেওয়া হলো, এরপর তুমি গরিমার গলাতেই মালা পরাবে, গরিমাকে চিনতে পেরে গিয়ে। বলো খেলাটা ভালো না? আর তারপরে কিন্তু উপহার দিতে হবে। আর এটা শোনার পরে আরণ্যক বলে, মেম সাহেব এই খেলাটা তো খুবই ভালো, আমার তো বেশ ভালো লাগছে, শুনেই বেশ মানে মনে হচ্ছে খেলাটা যথেষ্ট আকর্ষণীয় হবে। কিন্তু ওই মেয়েটা কোথাও, ওকে তো দেখছি না। এর মধ্যেই রোশনাইকে খুঁজতে শুরু করে দেয়। গরিমা তখন বলে, সত্যি আমি ভাবতে পারছি না, আবারও তুমি এই মেয়েটাকে ডাকতে শুরু করে দিয়েছো। এর মধ্যেই ছোটুকে বলে, ছোটু যাও না, গিয়ে একবার মেয়েটাকে ডেকে নিয়ে এসো, ওকে চোখে চোখে রাখতে হবে। তখনই ছোটু বলে, ক্ষমা করে দে বাদশাহ, আমি তোর আর কোনো অর্ডার মানতে পারছি না, এমনিতেই আমাকে সবাই খারাপ মনে করেছে, আর কিছু করার থাকে না। তার মধ্যেই দেখা যায় ঠাম্মি বলে, ছোটু তুমি খেতে বসলে না কেন? বড় মা বলে, হ্যাঁ তো ছোটু, তুমি তো সারাদিন কিচ্ছু খাওনি। ছোটু তখন বলে, বড় বৌদি আমি তো কম টাকা রোজগার করি, মায়ের মেজো ছেলের মতন অতটা চালাক হতে পারিনি, তাই জীবনে সফল হতে পারিনি, কিন্তু আমি আমার দিক থেকে সফল, আমি পরে খেলে এমন কিছু হবে না, সবাই আগে খেয়ে নিই। আর তখনই বাবলু বলে, এটা আবার কোন নাটক, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? ছোটু তখন বলে, কিভাবে আর বলবো, যেটা সত্যি সেটাই তো বলেছি। এর মধ্যেই ঠাম্মি বলে, আচ্ছা আচ্ছা, ঝামেলা করার কোনো দরকার নেই, তো আমি তোমাদেরকে খেতে দেবো, আগে সবাই খেয়ে নিক। এর মধ্যেই মিনি বলে, আমারও তো খুব খিদে পেয়েছে। তখনই মিনির বাবা বলে, দেবো মা দেবো, সবার খাওয়া হয়ে যাক, তারপর তোমাকে আমি খেতে দেবো। মিনির খুব খারাপ লাগে। এর মধ্যে রোশনাই আসে। আর তখনই আরণ্যক বলে, আমি কথা দিচ্ছি গরিমা, আমি আর রোশনাইকে কোনোভাবেই সহ্য করব না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু রোশনাই এই বাড়িতেই থাকবে। রোশনাইকে বারবার করে বাড়িতে রাখার জন্য উঠে পড়ে লেগেছে আরণ্যক।